এই দিনে আম প্রচুর পাওয়া যায়, তাই আমি গাছ থেকে আম পেড়ে তোমাদের আমের চাটনি দেখাবো। অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি করছি। প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। তাই আমি এখানে আম গাছে করে এসে গেছি, দেখতে পাচ্ছি কত আম হয়েছে। এখানে আম গাছে কাছে এসে গেছি, এবার আম তুলবো। চলো আম তুলে নিয়ে এবার চাটনি করি। চল চল চল। এই যে এখানে কত আম হয়েছে, নিচে আম হয়েছে, দেখতে পারো কত আম হয়েছে। এই লাফিয়ে লাফিয়ে দেখো, হাঁচের কাছেই আম হয়েছে। বল, এই যে এখানেও আছে দু চারটে। বাস এক্ষুনি বন্ধ করে দাও। এই যে এখানে আম আছে। ব্যাস, আমাদের আম তোলা হয়ে গেছে। এইটুকু আমে আমাদের হয়ে যাবে। চলো কেটে নিয়ে এবার আমগুলো গাছ থেকে আনা পরে ভালো করে একটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চোকলা শুদ্ধ কেটেছি, আপনারা চাইলে চোকলা ছাড়িয়েও কাটতে পারেন, তবে অনুষ্ঠান বাড়ির মতন এরকম চোকলা শুদ্ধ করলে চাটনিটা খেতে ভালো লাগে। তাই আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে, কড়াইতে দিলাম জল, এই আমগুলো দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। আম সেদ্ধ করার সময় ওতে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প না, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ তাড়াতাড়ি হবে আর এর মধ্যে মশলাটা ঢুকবে। আম সেদ্ধ হওয়ার মধ্যে একটা মশলা বানিয়ে নেব। দিলাম এখানে 5 ফোড়ন, দেবো এখানে পানমধুরি, আর দেবো এখানে একটা শুকনো লঙ্কা, দিয়ে মশলাটা ভালো মতন ভেজে নেব। মশলা এখানে ভাজা হয়ে গেছে, এটা গুঁড়িয়ে নেব। আমগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ওই জলেতেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি কতটা দিতে হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমের টক মিষ্টির ওপরে। আম টক হলে বেশি চিনি লাগবে, আম মিষ্টি হলে কম চিনি লাগবে। আমি এখানে পরিমাণ মতন, আম একটু টক আছে আমার, একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার এটাকে একটা রস বানাবো, এটা ফুটতে দেবো। অপর দিকে একটা কড়াই বসিয়েছি, দেবো এতে তেল, সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচ দিলাম সর্ষের তেল। দেবো এখানে একটা শুকনো লঙ্কা, আর দেবো এখানে 5 ফোড়ন, 2-4টে কারি পাতা দিয়ে দিলাম এখানে। ফোড়নটা ভালো একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এতে আমি দেবো এবার 1/2 চামচ হলুদ। হলুদ আপনারা চাইলে হলুদ দিতে পারে, আবার না হলুদ না চাইলে হলুদ নাও দিতে পারেন। এখানে মশলা তৈরি হয়ে গেল, এখানে আমার সিদাটাও হয়ে গেছে। এরপরে সেদ্ধ করা আমটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এর ভেতরে। ভালো করে একটু মিষ্টি আমের মধ্যে ঢোকার অবধি একটু ফুটিয়ে নেবো ভালো করে। চাটনি ভালো মতন ফুটে গেলে এর মধ্যে মশলা গুলিয়ে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। 1 চামচ মশলা দিলাম, বেশি মশলা দিলে চাটনির স্বাদ বদলে যাবে, ভালো লাগবে না। ভালো করে নেড়ে আর একটু ফুটিয়ে নেবো। তৈরি হয়ে গেলে এখানে অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।